ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 15-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো একের একে বলেছে 1-2 মাইনাস 1-3 ভগ্নাংশটি 1-2 প্লাস 1-3 এর মধ্যে কতবার আছে? অপশান এ 1, অপশান বি 3, অপশান সি 5, অপশান ডি 10। প্রশ্ন থেকে লিখতে পারি 1-2 প্লাস 1-3 ডিভাইডেড বাই 1-2 মাইনাস 1-3, তাহলে সেখান থেকে লিখতে পারি 3 প্লাস 2 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 6, তাহলে সেখান থেকে লিখতে পারি 5/6 ভাজিত 1/6, তাহলে সেখান থেকে লিখতে পারি 5/6 ইন্টু 6-1 গুণ করলে নিচের সংখ্যাটা উপরে আর ওপরের সংখ্যাটা নিচে চলে যায়, তাহলে সেখান থেকে লিখতে পারি 1, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 বার, তাহলে অপশান সি হবে আমার কারেক্ট। 1-2 1.25 টাকা 5 টাকা শতকরা কত? অপশান এ 5, অপশান বি 25, অপশান সি 20, অপশান ডি 15। 1.25 টাকা 5 টাকার 1.25 ডিভাইড বাই 5 ইন্টু 100%, তাহলে সেখান থেকে লিখতে পারি 125/5 ইন্টু 100/100, দশমিকটা তোলার জন্য আমি 100 দিয়ে ভাগ করলাম। 125/5 তার মানে হচ্ছে 25%, তাহলে অপশান বি হবে আমার কারেক্ট। 3 কোন অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের যৌগিক অনুপাত হবে? অপশান এ লঘু অনুপাত, অপশান বি গুরু অনুপাত, অপশান সি সাম্যানুপাত, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হবে অপশান সি সাম্যানুপাত। 4 গ্রাম 30 গ্রামের 2/5 অংশ ইজুকাল টু কত গ্রাম? অপশান এ 812 গ্রাম, অপশান বি 42 গ্রাম, অপশান সি 46 গ্রাম, অপশান ডি 406 গ্রাম। কিলোগ্রাম 30 গ্রাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 1000 প্লাস 30 গ্রাম, তার মানে হচ্ছে 2030 গ্রাম। 2/5 অংশ, তাহলে সেখান থেকে লিখতে পারি 2030 ইন্টু 2/5, তাহলে সেখান থেকে লিখতে পারি 406 ইন্টু 2, তার মানে 412 গ্রাম, তার মানে অপশান এ হবে আমার কারেক্ট। 5 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 0 এর মান হবে? অপশান এ 1/5, অপশান বি 1, অপশান সি 0, অপশান ডি অসংগত। তাহলে 1/5, 5-এর মাথায় 0, তাহলে সেখান থেকে লিখতে পারি 1/1, তার মানে হচ্ছে 1। তাহলে এখানে 1টা কীভাবে হলো না, কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে তাহলে তার মান 1 হয়, সেই কারণে এখানে 1 হয়েছে, তাহলে অপশান বি হবে আমার কারেক্ট। 6 XYZ ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হলো? অপশান এ x/z ইজুকাল টু y/z, অপশান বি x² ইজুকাল টু yz, অপশান সি z² ইজুকাল টু xy, অপশান ডি y² ইজুকাল টু xz। XYZ ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি x/y ইজুকাল টু y/z, তাহলে সেখান থেকে লিখতে পারি y² ইজুকাল টু xz, তাহলে অপশান ডি হবে আমার কারেক্ট। তারপরে 7 বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির সঠিক অনুপাত কোনটি? অপশান এ 1:2:1, অপশান বি 1:1:2, অপশান সি 2:1:1, অপশান ডি সবকটায়। সঠিকটা হবে অপশান ডি সবকটায়। তারপর একের বলেছে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? অপশান এ পূর্ণসংখ্যা যোগ সংযোগ নিয়ম মেনে চলে, অপশান বি পূর্ণসংখ্যা যোগ বিনিময় নিয়ম মেনে চলে, অপশান সি পূর্ণসংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে, অপশান ডি পূর্ণসংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। তাহলে যেটা সঠিক নয় সেটা হচ্ছে অপশান সি পূর্ণসংখ্যার বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে। তারপর 2-1 বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য? 12, 18, 30 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যা এদের লসাগু বা তার কোনো গুণিতক হবে, তার লসাগুটা করেছি, তাহলে সেখান থেকে লিখতে পারি লসাগু ইজুকাল টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, তাহলে সেখান থেকে লিখতে পারি 2² ইন্টু 3² ইন্টু 5 ইজুকাল টু 180, তাহলে 180 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে 180 ইন্টু 5, তার মানে 900, কিন্তু 900 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা নয়, অতএব নির্ণয় সংখ্যাটি 900 এর 2² বা 3² বা 4² বা 5² ডট 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 ইত্যাদি গুণিতক হবে। এখন 900 ইন্টু 2² সেখান থেকে পাচ্ছি হচ্ছে 900 ইন্টু 4 মানে 3600, 900 ইন্টু 3² সেখান থেকে পাচ্ছি 900 ইন্টু 9 মানে হচ্ছে 8100, আর 900 ইন্টু 4² তাহলে সেখান থেকে লিখতে পারি 900 ইন্টু 16 তার মানে হচ্ছে 14400। 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা হবে 900 ইন্টু 9 তার মানে হচ্ছে 8100। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-2 দুটি বইয়ের দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বইটির দাম 400 কোটি টাকা হলে প্রথম বইটির দাম কত? প্রথম বইটির দাম যদি 70 টাকা কম হতো তবে তাদের দামের অনুপাত কত হতো?
দ্বিতীয় বইয়ের দামের অনুপাত 4:3, তাহলে সেখান থেকে লিখতে পারি প্রথম বইয়ের দাম ডিভাইডেড বাই দ্বিতীয় বইয়ের দাম ইকুয়াল টু 4/3, বা দ্বিতীয় বইয়ের দাম ইন্টু 4/3 ইকুয়াল টু প্রথম বইয়ের দাম। এখন দেওয়া আছে দ্বিতীয় বইয়ের দাম 420 টাকা, তাহলে অতএব প্রথম বইয়ের দাম হচ্ছে 420 ইন্টু 4/3, তার মানে হচ্ছে 140 ইন্টু 4, তার মানে হচ্ছে 560 টাকা। তাহলে প্রথম বইয়ের দাম 70 টাকা কম হলে বইটার দাম হতো 560 মাইনাস 70, তার মানে হচ্ছে 490 টাকা। অতএব তখন তাদের দামের অনুপাত হচ্ছে 490:420, তার মানে 49:42, তার মানে হচ্ছে 7:6। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-3, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? কোণভেদে ত্রিভুজটির নাম লেখো। ত্রিভুজটার তিনটা কোণের অনুপাত হচ্ছে 1:2:3, তাহলে ধরি ত্রিভুজটির তিনটি কোণের মান যথাক্রমে x, 2x, 3x। অনুসারে লিখতে পারি x + 2x + 3x = 180, বা 6x = 180, বা x = 180/6, তার মানে হচ্ছে x = 30। তাহলে অতএব প্রথম কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে দ্বিতীয় কোণটার মান হবে 30 × 2 মানে 60 ডিগ্রি, আর তৃতীয় কোণটার মান হবে হচ্ছে 30 × 3 মানে 90 ডিগ্রি। অতএব কোণভেদে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-4, তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম পদ 9, দ্বিতীয় পদ 6 হলে তৃতীয় পদ কত? প্রথম পদ ইন্টু তৃতীয় পদ ইকুয়াল টু মধ্যপদের স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি তৃতীয় পদ ইকুয়াল টু মধ্যপদের স্কোয়ার ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে সেখান থেকে লিখতে পারি 6s হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9, তাহলে সেখান থেকে লিখতে পারি 6 × 6 ডিভাইডেড বাই 9, তাহলে কাটাকাটি করলে পাবো 4। অতএব তৃতীয় পদ হচ্ছে 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-5, 5045 এর থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 5045 এর আমি বর্গমূল করব, তাহলে দুটো সংখ্যা নিয়ে তার বর্গমূল করবো, তাহলে 7 × 7 = 49, তাহলে 145। এবার হচ্ছে 7 ডবল 14 লিখলাম, আর 1 খাওয়ালাম, তার মানে 140, তাহলে 4 পড়ে থাকলো। তাহলে 5045 এর থেকে 4 সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 2-6, সরল করো। -40 ডিভাইডেড বাই +6 +-8 ইন্টু +2 -3 লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি -8 -16 +3, তাহলে সেখান থেকে লিখতে পারি -24 +3, তাহলে সেখান থেকে লিখতে পারি -21। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 2-7 বলেছে জল মিশ্রিত 240 সিসি গ্লিসারিনে জল ও গ্লিসারিনের আয়তনের অনুপাত 1/3:1, এতে আরও 60 সিসি জল মেশালে জল ও গ্লিসারিনের অনুপাত কত হবে? জল মিশ্রিত 240 সিসি গ্লিসারিনে জল ও গ্লিসারিনের আয়তনের অনুপাত হচ্ছে 1/3:1, তাহলে সেখান থেকে লিখতে পারি 1/3 × 3 1 × 3, তার মানে হচ্ছে 1:3। তাহলে অতএব জল মিশ্রিত গ্লিসারিনে জলের পরিমাণ হচ্ছে 240 × 1 ডিভাইডেড বাই 1 + 3, লিখতে পারি 240 × 1/4, তাহলে হচ্ছে 4 দিয়ে 240কে কাটলে 60, তার মানে হচ্ছে 60। অতএব জল মিশ্রিত গ্লিসারিনের পরিমাণ কত হবে? তাহলে 240 × 3/1 + 3, তার মানে 240 × 3/4, তার মানে হচ্ছে 180 সিসি। তাহলে আরও 60 সিসি জল মেশালে জলের পরিমাণ হবে 60 + 60 সিসি, তার মানে 120 সিসি। অতএব তখন জল ও গ্লিসারিনের অনুপাত হবে 120:180, তাহলে সেখান থেকে লিখতে পারি 12:18, তাহলে সেখান থেকে লিখতে পারি 6:9, তাহলে সেখান থেকে লিখতে পারি 2:3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-8, 20 জন লোক 26 দিনে একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করতে পারে, কিন্তু 6 দিন পর তাদের মধ্যে 4 জন লোক অসুস্থ হয়ে পড়ল। এখন কত দিনে তারা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করতে পারবে? এর ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা জন আর দিন সংখ্যা। লোক সংখ্যা 20, দিন সংখ্যা 26 - 6, তার মানে 20, আর লোক সংখ্যা 20 - 4 মানে 16, দিন সংখ্যা স্টার। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক বর্তমান। লিখতে পারি 20:16 ****20, বা সেখান থেকে লিখতে পারি 20/16 = স্টার ডিভাইডেড বাই 20, তাহলে সেখান থেকে লিখতে পারি স্টার = 20 × 20 ডিভাইড বাই 16, তার মানে হচ্ছে 5 × 5, তার মানে 25 দিন। অতএব এখন 25 দিনে তারা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করতে পারবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এটাকে বলেছে সরল করো। e⁻² ইন্টু 3⁻⁻6 ডিভাইডেড বাই 3² + 3 লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 3⁸ 8 কীভাবে হলো? 2³ মানে কত? 8, সেই হিসাবে 8 এসছে, ইন্টু 3⁻6 ডিভাইড বাই 3² + 3, তাহলে সেখান থেকে লিখতে পারি 3⁸ 6 ডিভাইড বাই 3² + 3, তাহলে সেখান থেকে লিখতে পারি 3² ডিভাইডেড বাই 3² + 3, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1 + 3, তার মানে হচ্ছে 4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-2, 7x - 3y + 2z + 3 এর সঙ্গে কত যোগ করলে 2x² + 5x - 4z + 1 হবে? ফল থেকে যদি আমরা যোগ করা একটা সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে আমরা আর একটা সংখ্যা পেয়ে যাব, সেটাই করেছি। তাহলে 2x² + 5x - 4z + 1 - 7x - 3y +
2z প্লাস 3, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 4z প্লাস 1 মাইনাস 7x প্লাস 3y মাইনাস 2z মাইনাস 3, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 7x প্লাস 3y মাইনাস 4z মাইনাস 2z প্লাস 1 মাইনাস 3, তাহলে সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y মাইনাস 6z মাইনাস 2, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 প্লাস 9x এবং 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার এর যোগফল থেকে x স্কোয়ার মাইনাস 9x এবং মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এর যোগফল বিয়োগ করো। অনুসারে আমি অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 প্লাস 9x প্লাস 6 মাইনাস 7x প্লাস 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x স্কোয়ার 3x প্লাস 5, তাহলে সেখান থেকে লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 11 মাইনাস x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5, তাহলে সেখান থেকে লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 11 প্লাস x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5, তাহলে সেখান থেকে লিখতে পারি 5x স্কোয়ার প্লাস 8x প্লাস 6, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এর সঙ্গে কত যোগ করলে মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z পাবে। ফল থেকে যদি আমি আরেকটা যোগ করা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আমি যোগ করা আর একটা সংখ্যা পেয়ে যাব, তাহলে হচ্ছে মাইনাস 7x মাইনাস 5z মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1, তাহলে সেখান থেকে লিখতে পারি মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z প্লাস 8x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 1, তাহলে সেখান থেকে লিখতে পারি 8x স্কোয়ার মাইনাস 15x প্লাস 3y মাইনাস 5z মাইনাস 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ অঙ্কন করো, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। আমি চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়েছি, তারপরে বিসি সরলরেখাংশের ওপর ওই কোণের সমান মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটা এঁকেছি, তারপর সেই কোণটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে সেখান থেকে পেয়েছি কোণ এবিসি ইকুয়াল টু 100 ডিগ্রি আর কোণ ডিবিসি ইকুয়াল টু 50 ডিগ্রি। 2 12.4 সেমি রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করো, অঙ্কন চিহ্ন দাও। তো 12.4 সেমি সরলরেখাংশটা স্কেল পেন্সিলের সাহায্যে এঁকে নিয়েছি, তারপর এবি সরলরেখাংশ স্কেল পেন্সিলের সাহায্যে মাপ করে 12.4 সেমি নিয়েছি, তারপর অর্ধেকের বেশি মাপ নিয়ে সেটাকে সমদ্বিখণ্ডিত করেছি। এবার সেই অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করার পর যে দুটো অংশ বিভক্ত হলো তার সে আবার অর্ধেকের বেশি মাপ নিয়ে সেটাকে সমদ্বিখণ্ডিত করলাম, আর অপর অংশটাকেও আমি অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে আমার যদি 4টে ভাগ বলে তাহলে আর ভাঙি, তাহলে আমি 4টে ভাগ পেয়ে যাব, সেই হিসাবে আমি 4টে ভাগ পেয়ে গেছি আর প্রত্যেকটার অঙ্কন চিহ্ন দিয়ে দিয়েছি। 4 চাঁদার সাহায্য ছাড়া 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। বিসি সরলরেখাংশের উপরে 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, তারপর সেই 90 ডিগ্রি যে কোণটা আছে সেটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে আমি 45 ডিগ্রি পেয়েছি। তাহলে কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি আর কোণ ডিবিসি ইকুয়াল টু 45 ডিগ্রি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, যাতে করে এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো ফ্রিতে তোমরা কালেকশান করে নিতে পারো। আর যারা টেলিগ্রাম ব্যবহার করতে জানো না বা যাদের কাছে টেলিগ্রাম নেই তারা হচ্ছে আমাদের দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে জয়েন হয়ে গেলেও তোমরা ওই পিডিএফগুলো ফ্রিতে কালেকশান করে নিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।